গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার ফিরে এসেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। কুমড়ো, বেগুন, কাঁচকলা, বটবটি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। চলো তাহলে দেখি কিভাবে কি করি। ফার্স্টে এগুলো সুন্দর করে কেটে নিই, কাটার পরে আবার ফিরে আসছি। ফিরে এসেছি সবগুলো কেটে নিয়ে। এই যে দেখো, বেগুনগুলো ঠিক এরকম করে কেটেছি, আলুগুলো এরকম করে কেটেছি, কাঁচকলাগুলো এরকম, বটবটি, কুমড়োগুলো এইভাবে কেটে নিয়েছি, আর পুঁই শাকের যে ডাঁটাগুলো এগুলো এইভাবে কেটে নিয়েছি। একটু সেদ্ধ করে নিতে হবে, শক্ত হয় তো, একটা দুটো সিটি দিয়ে নিলেই ঠিক। আর শাকগুলো, কিছুটা শাক এইভাবে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আছে, 4টে পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো আদা আর রসুন। তো চলো নেক্সট কী করি দেখি। চিংড়ি মাছগুলোর মধ্যে এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে গরম হয়ে এসছে। মাখানো হয়ে গেলে গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুনটা একটু ভালো করে বেটে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। ভেতরে এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। জিরে আর তেজপাতা নাড়াচাড়া দিয়ে এই তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য পেঁয়াজের উপরে একটু নুন ছিটিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একদম বাদামি রঙের হয়ে যাবে, তারপরে আবার ফিরে আসবে। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এর ভিতরে একটু জল দিয়ে দেবো। জল না দিলে মশলাটা পুড়ে যাবে। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন বেটে রাখা আদা রসুনটা এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুনটা প্রথমে অল্প দিচ্ছি, পরে দেখে নুনটা দিয়ে দেবো। এর ভিতরে এখন 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা বেশি দেবো না। একটু ধনের গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো। কেউ যদি শুকনো লঙ্কার গুঁড়ো না খেতে চাও তাহলে কাঁচা লঙ্কায় দিতে পারো। এখন মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো, পুরো জলটা শুকিয়ে যাবে আর তেলটা ছেড়ে দেবে। তেল ছেড়ে গেছে, এবার একে একে কেটে রাখা সবজিগুলো দেব। ফার্স্টে আলুগুলো দিচ্ছি। আলু, কাঁচকলা, বেগুন, বটবটি, পুঁইশাকের ডাঁটাটা সেদ্ধ বসিয়েছি পাশে, প্রেশার কুকারে একটা সিটি হলে নামিয়ে নেব। লাস্টে ওটা দেবো, আর পুঁইশাকের পাতাটা লাস্টে দেবো। এটা এখন ভালো করে নাড়বো, এর মধ্যে একটুও জল দেবো না। এভাবে ভালো করে ক্রমাগত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। যেহেতু মশলা আছে, তেল আর মশলা সবজিগুলোর সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢেকে দেবো।
ফিরে আসছি 5 মিনিট পরে। কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে এসে এর মাঝে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম, এরকম হয়ে গেছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তরকারিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় এই ডাঁটাগুলো প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, না হলে শক্ত হয় তো। এর ভিতরে একটু জল আছে, এটা শুধু এর ভিতরে দিয়ে দেবো। ডাঁটাগুলো সেদ্ধ থাকলে সফট হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, এভাবে নাড়তে থাকবো। এখন এর ভিতরে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। একদম ভর্তি হয়ে গেছে, আস্তে আস্তে নেড়ে দেবো। জলটা প্রায় শুকিয়ে এসেছে, অনেকক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে। এক্সট্রা করে জল দিইনি, ওই ডাটার মধ্যে ছিল যাতে সবগুলো সবজি আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন এটার ভিতরে একটুখানি চালের গুঁড়ো অথবা যার কাছে যেটা আছে আটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। 80% হয়ে এসেছে। এর ভেতরে একটু চিনি দিয়ে দেবো। কার বাড়িতে এরকম রান্না হয় প্লিজ কমেন্ট করে জানাবে। চিংড়ি মাছ যেটার মধ্যে দেওয়া হয় যে তরকারিতে সেটাই টেস্টফুল হয়ে ওঠে, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা গুণ আছে। এভাবে একবার খেয়ে দেখবে কেমন লাগে, আশা করি খারাপ লাগবে না। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। আমার মেয়ে একটা একটা করে ভাজা চিংড়ি মাছ খেয়ে গেছে এখান থেকে। অলমোস্ট ডান হয়ে এসেছে। নুনটা একটু দেখে নিই ঠিক আছে কিনা। অলমোস্ট হয়ে গেছে, দেখো এটা এরকম হয়েছে চিংড়ি মাছ দেওয়ার পরে। জানি না দেখতে কেমন লাগছে, তোমরা জানাবে। একবার এভাবে করে খেয়ে দেখবে, তারপরেও বলবে যে দেখতে বাজে হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে। আশা করি এটা খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে এইভাবে সাধারণত মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করা হয়, সব সবজিগুলো একে একে করে ভেজে নেওয়া। এতে অনেক বেশি তেল লাগে, আর বেশি গরমের মধ্যে তো তেল খাওয়া ভালো না, তাই আমি সবজিগুলো একবারেই দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই আর আলাদা আলাদা করে কোনো সবজি ভাজিনি। আমার তরকারিটা রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে সব ধরনের সবজি দিয়ে। কি নাম দেবে এটা প্লিজ জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ফলো করবে।